সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে পবিত্র শুক্রবার, সবাইকে জুমা মুবারক। অনেক চমৎকার চমৎকার খবর আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু সেই আলটিমেটাম শেষ। কি করেছেন তিনি? চুক্তিও হয়নি, ইরানের সাথে তিনি যুদ্ধও করতে পারেননি, বরং তিনি ঘোষণা দিয়েছেন কি, যে ইরানের সাথে খুব দ্রুতই যুদ্ধ শেষ হয়ে যাবে। এপাশে আরো চমৎকার খবর আছে। আমেরিকার হাতে যে অস্ত্র গোলাবারুদের মজুদ অনেক কমে গেছে, এই খবর কে ফাঁস করেছে তাকে খুঁজে বের করতে হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গেছেন, খুঁজে বের করতে হবে এবং নিশ্চয়ই তাকে ফুলের মালা পরানোর জন্য খোঁজা হবে না, তাকে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে। এপাশে আরেকটা খবর হচ্ছে, ইরানের প্রধান আলোচক এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাব বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেছেন, আপনি এই নাটকের কূটনীতি বন্ধ করেন। খুব কড়া কথা। ইরানের জাতীয় সংসদের কথা যখন আসলো, তখন আরো চমৎকার খবর দিই আপনাদের। ইরানের জাতীয় সংসদে বিল আনা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজ চলতে পারবে না। এই বিল পাশ হলে হরমুজ প্রণালী আমেরিকা এবং ইসরায়েলের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি অনেকদিন ধরে বলে আসছিলাম। আরো চমৎকার খবর আছে কিছু। ইরান এবং প্রতিরোধ অক্ষের উপর হামলার ব্যাপারে যারা জড়িত এই যুদ্ধে, সেই সমস্ত কয়েকটি দেশের জাহাজও হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ হবে। শুধু তাই না, আরো খবর আছে। সেই খবর কি, সেটি পরে শুনুন। আর একটা ছোট খবর দিয়ে মূল আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে, ইরানের হামলায় অন্তত 700 মার্কিন সেনা আহত হয়েছে, তা তো আমেরিকায় স্বীকার করেছে, পেন্টাগন তথ্য দিয়েছে। এই 700 আহত সেনার বেশিরভাগই ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে ভুগছে। তার মানে তাদের ঘাড়ের উপরে কাছে যে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, এই শব্দে ব্রেইন ইনজুর্ড হয়ে গেছে। এই ব্রেইন ইনজুর্ড হলে কি হয়, এটা নিয়ে আমি পরে আলোচনায় আসছি। সুপ্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা যাচ্ছে, তার আগে আপনাদেরকে সবাইকে বলি, পুরো আলোচনার সাথে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে কি বলেছিলাম যে 48 ঘন্টার হুমকি দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প, যে এই 48 ঘন্টার ভেতরে ইরানকে চুক্তিতে আসতে হবে, আর তা না হলে তার উপরে ভয়াবহ হামলা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় হামলা হয়নি, এইরকম হামলা করবেন। তিনি বাংলাদেশ টাইম গতকালকে বলেছেন, তার মানে আমেরিকান টাইম আজকে, অর্থাৎ 7ই আগস্ট। তিনি বলেছেন যে ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে আশা করি, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে ইরানের কাছে খুব বেশি অস্ত্র নেই, তারা খুব বেশি দূর এই যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে না। অদ্ভুত কথা। যেখানে অস্ত্রের অভাবে আমেরিকা অটোমেটিক একা একা ইরানের উপরে হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে, এবং সেই সময়ও ইরান হামলা করেছে প্রয়োজন অনুসারে, যেখানে যেখানে প্রয়োজন। জর্দানে করেছে, কুয়েতে, বাহরাইনে, বিভিন্ন জায়গায়, ইরাকে, এবং এই সমস্ত হামলা ঠেকানোর মতো অবস্থা আমেরিকার নেই, অর্থাৎ ইন্টারসেপ্টর নেই এই এলাকায়। সেই সময় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান বেশি দূর আর এই যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে না। অথচ ইরানের পক্ষ থেকে কত হচ্ছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কয়েকদিন আগে বলেছেন যে যেভাবে যুদ্ধ চলছে, এইভাবে যুদ্ধ চললে আগামী 10 বছর ইরান একটানা যুদ্ধ করতে পারবে, তার হাতে যে অস্ত্র আছে এখন সেই অস্ত্র নিয়ে। এই তো 3-4 দিন আগে ইরানের একজন সামরিক কমান্ডার তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমরা এখনো যে সমস্ত অস্ত্র ব্যবহার করছি তার বেশিরভাগই 10 বছর আগে তৈরি। ভাবা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইরানের যে এত শত শত মিসাইল সিটি, সেই মিসাইল সিটিগুলো কি
এত তাড়াতাড়ি খালি হয়ে গেছে? ইরান তো তার যে সি ড্রোন সিটি, যেটা সমুদ্র ব্যবহার করা যে ড্রোন, ছোট ছোট বোটের যে সিটি, সেটা তো এখনো ব্যবহারই করেনি। অর্থাৎ আমেরিকার সাথে নৌযুদ্ধ ইরানের শুরু হয়নি, আর স্থলযুদ্ধ তো পরেই থাকলো। সামান্য বিমান যুদ্ধ হয়েছে, এবং এই বিমান যুদ্ধে, অর্থাৎ যে যুদ্ধটা গেল, এই যুদ্ধে ইরান খুব কমই বিমান ব্যবহার করেছে, দুই একবার। একটু করেছে কুয়েতে, আর একটু করেছে কাতারে। এখনো তো অনেক পথ বাকি। আমি যে বলি যে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে যখন আমেরিকার বিমান বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মতো অবস্থা থাকবে না, তখন বিমান দিয়ে চুরমার করে দেবে। সেই অবস্থা যদি এড়াতে চায় আমেরিকা, তাহলে মধ্যপ্রাচ্য থেকে তাদের চলে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং সম্ভবত সেই দিকেই তারা হেঁটেছে। এটা আমি যদি সাধারণ একজন মানুষ বুঝতে পারি, তাহলে আমেরিকার যারা সমর বিশেষজ্ঞ, যুদ্ধের কৌশল নির্ধারণ করে, যুদ্ধ পরিচালনা করে, এই ব্যাপারে বিশেষজ্ঞ, তারা বোঝে না? নিশ্চয়ই বোঝে, এবং দে আর ডুইং দ্যাট। ডোনাল্ড ট্রাম্প যতই বলুন। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন যেটা বলছেন যে ইরান অনেকদিন যুদ্ধ করতে পারবে না, খুব দ্রুতই আশা করি শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কথা বলে একা একা সুখ, একা একা খুশি হতেই পারেন, সুখ পেতেই পারেন। ওই যে সেই নিতাই ঠাকুরের মতো একা একা সবকিছু। তিনিই হারেন, তিনিই জেতেন, তিনিই ট্রাম্প মারেন, তিনিই ওভার ট্রাম্প মারেন, সেটা তার ব্যাপার। কিন্তু বাস্তবতা তো ডোনাল্ড ট্রাম্পের কল্পনার জগতে চলে না। বাস্তবতা জগৎ ভিন্ন। বাস্তবতা জগৎ দেখছে হরমুজ প্রণালী। আমেরিকার মতো ভুবন বিখ্যাত সামরিক বাহিনী, যারা নিজেদেরকে বিশ্বের 1 নম্বর সামরিক বাহিনী বলে দাবি করছে, এখনো তাদের মুরদ হয়নি। 161 দিন পার হয়ে গেছে হরমুজ প্রণালী খোলার, মুরদ হয়নি, পারেনি। দিস ইজ ফ্যাক্ট। এটাই বাস্তবতা। ইরানি সামরিক বাহিনীকে সারেন্ডার করা তো দূরের কথা, একটা সেনা ইরানের ভেতরে প্রবেশ করাতে পেরেছে আমেরিকা? পারেনি। ইরান কি বলে রেখেছে? যে এখন মার্কিন সেনাদের উচিত তাদের সাথে অস্ত্র থাকার পাশাপাশি তাদের সাথে কফিন থাকতে হবে। কথাটার মানে খেয়াল করে দেখেছেন আপনারা? কত বড় মারাত্মক কথা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা নিজেদেরকে যত যাই ভাবুক না কেন, বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যের চালচিত্র পাল্টে যাচ্ছে, এবং ইরানের কাছে তারা প্রচন্ডভাবে ধরা খেয়েছে। একদম সরল বাংলায়, সহজ ভাষায় বললে, ইরানকে তারা যা করতে চেয়েছিল জাস্ট উল্টা হয়েছে। পরিস্থিতি যা আসছে, আমার কাছে মনে হচ্ছে আমেরিকার সামরিক বাহিনীর জন্য এমন অবস্থা হবে মধ্যপ্রাচ্যে, ওই যে বলে না, ছেড়ে দে মাকে দে বাচ্চা, এই অবস্থা তৈরি হতে পারে।